আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা নবম দশম শ্রেণীর 2.1 অনুশীলনীর 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 5 নম্বর অঙ্কে বলা হয়েছে কিউ সমান একটা সেট দেওয়া আছে এক্স ওয়াই যার উপাদান, এবং আর সমান একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে এম এন আর এল। আমাদেরকে নির্ণয় করতে বলেছে পি অফ কিউ এবং পি অফ আর। তাহলে আমরা আগে নম্বরটা দিয়ে প্রথমে কি কি দেয়া আছে সেগুলো আগে লিখে নিই। দেওয়া আছে কিউ সমান এক্স ওয়াই আর আর সমান এম এন এল। এখন পি অফ কিউ আর পি অফ আর এগুলো মানে হচ্ছে তোমাকে উপসেট তৈরি করতে হবে, অর্থাৎ একটা সেটের কতগুলো আমরা উপসেট তৈরি করতে পারি সেটা আমাদেরকে দেখাতে হবে। তো প্রথমে আমরা পি অফ কিউ নির্ণয় করব। তাহলে কিউ সেটের মধ্যে থেকে আমরা কতগুলো উপসেট নির্ণয় করতে পারি। প্রথম উপসেট তো অবভিয়াসলি আমরা এক্স ওয়াই এই দুটো একটা উপসেট হবে, এক্স ওয়াই একটা উপসেট হয়ে যাবে, একটা উপসেট হবে এক্স, একটা উপসেট হবে ওয়াই, আর আরেকটা উপসেট হবে ফাঁকা সেট, কারণ সকল সেটের একটা উপসেট হচ্ছে ফাঁকা সেট। এই ফাঁকা সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে রাখতে পারি, অথবা কেউ যদি চাও যে এইভাবে রাখবে তবুও হবে, এবং এই পুরোটাকে আমরা আরেকটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিব। তাহলে এটা হলো আমাদের একটা অ্যানসার পি অফ কিউ। এবার পি অফ আর নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা দেখব এই আর সেটটার পি অফ আর মানে আর সেটের আমরা কতগুলো উপসেট তৈরি করতে পারি। তো দেখো আর এর মধ্যে উপাদান হচ্ছে এম এন এল। তাহলে প্রথমটা যেটা হচ্ছে এম এন এল, এটা একটা উপসেট। এবার এম এন এটা একটা উপসেট। এবার এম এল এটা একটা উপসেট হতে পারে। আবার আরেকটা হতে পারে এন আর এল, এটা একটা উপসেট হতে পারে। এম এল এটা একটা উপসেট হতে পারে। আরেকটা সবাই একা একা করে আবার উপসেট হতে পারে। এম একটা উপসেট হতে পারে, এন আরেকটা উপসেট হতে পারে, আবার এল আরো একটা উপসেট হতে পারে। আর সকল তো সেটের একটা উপসেট থাকে, সেটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে দেখো আমাদের পি অফ কিউ এবং পি অফ আর খুব সহজেই নির্ণয় করা হয়ে গেল। চলো এখন আমরা 6 নম্বর অঙ্কটা সমাধান করি। 6 নম্বর অঙ্ক দেখো, 6 নম্বর অঙ্কে আমাদের বলেছে এ সেট দেয়া আছে, বি সেট দেয়া আছে এবং সি সমান দেয়া আছে এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আমাদের এটা দেখাতে বলেছে। আমি দেখো প্রথমে এ সেট বি সেট তুলে নিয়েছি এবং সি সমান যেটা দেয়া আছে যে এ ইউনিয়ন বি সেটা তুলে নিয়েছি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সি এটা বের করে নাও, এটা মান বের করে নাও। তো এ কত দেখো, এ দেওয়া আছে এ বি এই সেটটা, ইউনিয়ন বি দেওয়া আছে এ বি সি। তাহলে আমরা যদি এটা ইউনিয়ন করি তাহলে কি হবে বলো, একটা এ আসবে, দুইটা বি থেকে একটা বি আসবে আর একটা সি আসবে। এইবারে আমাদেরকে কিন্তু পি অফ সি এর কথা বলেছে। তাহলে চলো, যেহেতু আমরা সি পেয়ে গেছি তাহলে পি অফ সি আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। পি অফ সি মানে হচ্ছে এই সি এর উপসেট গুলো আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সি এর উপসেট আমরা নির্ণয় করি। প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাও, তারপরে এ বি সি, একটা এ বি সি এটা একটা উপসেট হতে পারে, একটা এ বি হতে পারে, একটা বি সি হতে পারে, একটা এসি হতে পারে। এবার সবগুলো একটা একটা করে হতে পারে, একটা এ হতে পারে, একটা বি হতে পারে, আর একটা সি হতে পারে, আর একটা ফাঁকা সেট হতে পারে, ফাঁকা সেট হতে পারে। তো দেখো আমাদের এখানে আমরা পি অফ সি কয়টা পেয়েছি উপাদান দেখো তো, 1 2 3 4 5 6 7 8, 8টা পেয়েছি। আর সি এর উপাদান সংখ্যা কত পেয়েছি,
1 2 3। তাহলে আমরা আগে এটা লিখি যে সি এর উপাদান সংখ্যা আমরা কয়টা পেয়েছি। অতএব সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যাকে আমরা মনে করব n, উপাদান সংখ্যা n সমান পেয়েছি আমরা 3। দেখো 1 2 3, তিনটা উপাদান আছে এখানে, তাই 3 লিখেছি। এবার আমাদের দেখতে হবে যে p অফ c এর উপাদান সংখ্যা কত। এই যে p অফ c, তাহলে লিখি এবং p অফ c এর উপাদান সংখ্যা। তো p অফ c এর উপাদান সংখ্যা একটু আগে আমি গণনা করলাম, কত হয়েছে, এগুলো 8টা হয়েছে। তাহলে আমরা 8 লিখতে পারবো। 8 কে কিন্তু আমরা 2 টু দি পাওয়ার কিউব এভাবেও লিখতে পারবো। এখন দেখো তো n সমান যদি 3 হয়, তাহলে 3 বদলে আমি এখানে n বসাতে পারবো না, এই 2 টু দি পাওয়ার কিউব। তাহলে এই যে কিউব মানে 3, n সমান এখানে 3, যার জন্য আমি 3 এর বদলে এখানে কত লিখতে পারবো, n লিখতে পারবো। তো n লিখলাম, কারণ আমাকে 2 টু দি পাওয়ার n ই প্রমাণ করতে বলেছিল, এই জন্য। তাহলে এখন আমি লাস্টে শুধু একটু সাজিয়ে লিখে দিই, যা লিখে আছে দেখে দেখে, যে p অফ c এর, অতএব p অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। দেখানো হলো। দেখো আমাদের 6 নম্বর অঙ্কটাও কিন্তু খুব সহজেই সমাধান হয়ে গেল। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।